শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছুই ভাবা যায় না। তার বাঁশির সুরেই মুগ্ধ হয়ে থাকত গোটা ধরিত্রী। ভগবান কৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা উঠবে, ততবারই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের কথা উঠে আসবে। রাধা কৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণের কাছে তা বড্ডই আপন। কারণ এই শুদ্ধ প্রেম হল জীবাত্মা ও পরমাত্মার মিলন। বিরহ, অভিলাষ, প্রেম সর্বস্তরেই রাধা কৃষ্ণের প্রেম সকলের মন ছুঁয়ে যায়। শৈশব থেকেই শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ছিল দুটি জিনিস, একটি হলো বাঁশি আর অন্যটি হলো রাধা। বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের বাঁশি খুবই পছন্দ। বাঁশি এতটাই প্রিয় ছিল যে সব সময় তার সঙ্গে থাকত। এমনকি শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছুই ভাবা যায় না। তার বাঁশির সুরেই মুগ্ধ হয়ে থাকত গোটা ধরিত্রী। ভগবান কৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব মহর্ষি দধিচির হাড় থেকে শ্রীকৃষ্ণের বাঁশি তৈরি করেছিলেন। ভগবান শিব যখন বালক কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন, তখন সেই বাঁশিটি তাকে উপহার দেন। পৌরাণিক কাহিনী মতে মামা কংসকে হত্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করে দ্বারকায় চলে আসেন। সর্বদাই ঈশ্বরের সেবায় নিজেকে একেবারে নিয়োজিত করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও কখনোই জীবন থেকে রাধাকে একেবারে ভুলে যেতে পারেননি। শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ সারা জীবন রাধার সঙ্গে মিলিত হওয়ার জন্য সব দায়িত্ব পালন করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন রাধার প্রেমে নিজেকে ফের মগ্ন হতে। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা পাওয়া যায় খুবই অল্প। স্ত্রীকে নিয়ে দ্বারকায় বসবাস করলেও শেষবারের মতো শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাধা। রাধার ইচ্ছে মতো শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করেন জীবনের শেষ প্রান্তে এসে। কথিত আছে যে বাঁশির সুর শুনে দেহত্যাগ করেছিলেন রাধা। ভগবান শ্রীকৃষ্ণ রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার বাঁশি ভেঙে জলে ফেলে দিয়েছিলেন। তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবনে আর কোনোদিন বাঁশি বাজাননি। এই ছিল সেই কারণ কেন শ্রীকৃষ্ণ তার রাধার বিচ্ছেদের পর আর পরবর্তী জীবনে বাঁশি বাজাননি। কেনই বা তিনি তার বাঁশি ভেঙে জলে ফেলে দিয়েছিলেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।